নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রেল লাইনের ধারে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার দুবরাজপুরে। সদাইপুর থানার উদ্যোগে পালিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। মন্দিরের ঘণ্টা চুরির অভিযোগ উঠল দুবরাজপুরের কুকুটিয়া গ্রামে। বাস ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক সিউড়িতে। আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ রাজনগরের বিভিন্ন বিদ্যালয়ে। প্রয়াত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান সিউড়িতে। ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হল রাজনগরে। বীরভূমের অন্ডাল সাঁইথিয়া শাখার দুবরাজপুর স্টেশন থেকে চিনপাই স্টেশন যাওয়ার রেলপথে দুবরাজপুর ১৫ নম্বর ড্রপ গেট থেকে বর্তমানে ড্রপ গেট বন্ধ রয়েছে। প্রায় ৩০০ মিটার দূরে রেল লাইনের ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এলাকা বাসিন্দারা আজ সোমবার ৫ই আগস্ট সকালে রেল লাইনের ধারে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দুবরাজপুর ও সদাইপুর থানার পুলিশ। পরে রেল পুলিশ আসে এবং দেহ ময়না তদন্তের জন্য সিউড়ি হাসপাতালে নিয়ে যায়। প্রসঙ্গত, মৃতদেহ থেকে কিছুটা দূরে একটি ব্যাগ ও রেল লাইনে ছড়িয়ে ছিটে রয়েছে কিছু চীনাবাদাম। এদিন স্থানীয় বাসিন্দা সুকুল মারান্ডি জানান, কাজে গিয়েছিল, মানুষ বেরোতে গিয়েছিল, ও দেখতে পেল মানুষ পড়ে। না কি করে জানবো আমরা? পুলিশ তো এসছে, খবর পেয়ে গেছে। আর এর আগে তো কি করে জানবো আমরা? এসব জানতে পারবো না, পুলিশ তো এসছে। কি চেনে যাচ্ছে যে কোথাকার কি? না, এসব জানা যায় না। মুখ উপরে পড়ে আছে, কি করে জানবো? সুকুল কি? হ্যাঁ, সুকুল কি? সুকুল মারান্ডি। কাজে গিয়েছিল, মানুষ বেরোতে গিয়েছিল, ও দেখতে পেল মানুষ পড়ে। না কি করে জানবো আমরা? পুলিশ তো এসছে, খবর পেয়ে গেছে। আর এর আগে তো কি করে জানবো আমরা? এসব জানতে পারবো না, পুলিশ তো এসছে। কি চেনে যাচ্ছে যে কোথাকার কি? না, এসব জানা যায় না। মুখ উপরে পড়ে আছে, কি করে জানবো? সুকুল কি? হ্যাঁ, সুকুল কি? সুকুল মারান্ডি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুর্ঘটনা রুখতে রাজ্য সরকারের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নেওয়া হয়। সদাইপুর থানার পুলিশের পক্ষ থেকে আজ সোমবার ৫ই আগস্ট বিকেলে ভোরকুনা কবিগুরু উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের ব্যানার, প্লাকার্ড ও বাদ্যযন্ত্র সহকারে একটি পদযাত্রা করা হয়। পদযাত্রা ভোরকুনা উচ্চ বিদ্যালয় থেকে কচুজোর বাসস্ট্যান্ড পর্যন্ত আসে। এরপর রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে গাড়ি চালকদের সচেতন করতে প্রত্যেক চালককে সচেতনতার বার্তা সহ একটি করে লিফলেট দেওয়া হয়।
পাশাপাশি হেলমেটবিহীন বাইক আরোহীদের হেলমেট দেওয়া হয়। এছাড়াও একটি করে গাছের চারা দেওয়া হয় পথ চলতি মানুষকে। এদিন প্রায় 50টি হেলমেট ও 100টি বিভিন্ন ধরনের চারা গাছ দেওয়া হয় সদাইপুর থানার পক্ষ থেকে। এই কর্মসূচিতে ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার সৈয়দ আখতার আলী, সিআই সদর সুব্রত ইন্দ্র ও সদাইপুর থানার ওসি মিকাইল মিয়াসহ আরও অনেকে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, সদাইপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত কুকুটিয়া গ্রামে চাপা শিব মন্দিরে ঘণ্টা চুরির অভিযোগ উঠল। গতকাল রবিবার 4 আগস্ট রাতের অন্ধকারে চুরি হয়েছে বলে অভিযোগ। মন্দিরের বিভিন্ন জায়গায় থাকা ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটি ঘণ্টা লাগানো ছিল। পিতলের এই ঘণ্টাগুলির ওজন প্রায় 30 কিলো। আজ সোমবার 5 আগস্ট শিবের মাথায় জল ঢালতে এসে ভক্তদের নজরে পড়ে মন্দিরের ঘণ্টার চুরির বিষয়টি। চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ শুরু করেছে তদন্ত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস কাটার দিয়ে কেটে চুরি করা হয়েছে ঘণ্টাগুলি। এদিন গ্রামের বাসিন্দা কাঞ্চন ধীবর জানান, আমাদের দুবরাজপুর কুকুটিয়া গ্রাম চাপা শিব মন্দিরে আমাদের কাল রাত্রে 10-12টা ঘণ্টা চুরি হয়ে যায়। সেটা আমরা সকালে এসে দেখতে পাই। 10-12টা ঘণ্টার ওজন প্রায় 30 কিলো মতন হবে। এগুলো সকালে এসে আমরা দেখি যে নেই, এগুলো চুরি হয়ে গেছে। ঘণ্টাগুলো সব ওই মন্দিরের ছাদের মধ্যে রড ছিল, রডের মধ্যে দেওয়া ছিল। ওগুলো সব দেখি যে ট্রান্সফার পাতি নয়, গ্রিল মেশিন দিয়ে পদে কাটা হয়েছে রডগুলোকে। ওগুলো কাটার পরে চুরি করে নিয়ে যায়। রাত্রে এখানে কেউ থাকে না। নজরে এলো সকালে যখন আমরা শ্রাবণ মাসে মানে জল ঢালতে আসে সব, তারপরে দেখছি যে ঘণ্টাগুলো নেই, ঘণ্টাগুলো চুরি হয়ে যায়। হ্যাঁ, এগুলো সব ভক্ত ঘণ্টাগুলো যাতে আমরা ফিরে পাই। হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে, তারা এখনো আসেনি, রিপোর্ট দেওয়া হয়েছে। আপনার নামটা? আমার নাম কাঞ্চন ধীবর। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ সোমবার 5 আগস্ট 14 নম্বর জাতীয় সড়কে বাস ও মোটর বাইকের সংঘর্ষে মৃত এক, গুরুতর আহত আরও এক বাইক আরোহী। জানা যায় সিউড়ির দিক থেকে রামপুরহাট দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। অপর দিক থেকে মোহাম্মদবাজারের 2জন বাসিন্দা বাইক নিয়ে সিউড়ির দিকে আসছিল। খয়রাকুড়ি গ্রামের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও মোটর বাইকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবাই শেখ নামে এক ব্যক্তির। গুরুতর আহত অবস্থায় জয়ন্ত বক্সি নামে অপর এক ব্যক্তি। কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা সেখান থেকে তাদের উদ্ধার করে চিকিৎসা ও ময়নাতদন্তের জন্য পাঠায় সিউড়ি সদর হাসপাতালে। খবর দেওয়া হয়েছে পরিবারের লোকজনদের। এদিন প্রত্যক্ষদর্শী কমল শেখ জানান, তো বাসে যাচ্ছিলাম সিউড়ি থেকে সাঁইথিয়া লাইনে, মোহাম্মদবাজারে নামবো। খয়রাকুড়ি তিলপাড়া ব্রিজটা পার করে ওখানে যেতেই বাসে দেখলাম একটা সামনে বিক্ষোভ আওয়াজ উঠলো।
আমরা যে বাসে ছিলাম সেই বাসে পিছন দিয়ে ছিলাম, নেমে দেখলাম যে দুজন মানে মারাত্মক অবস্থাতে পড়ে আছে বাইক নিয়ে, ওই বাসের সাথেই হয়েছে। ওটা খয়রাকুড়ির কাছে, ওটা তুলে সরাতে গেলাম, তারপরে দেখছি তো দুজনের মোহাম্মদ বাজারের বাড়ি, চেনা পরিচিত ওটা দুজনেই বেঁচে ছিল। অনেক চেষ্টা করলাম নিয়ে যাবার, তখন তো কিছু পাচ্ছে না গাড়ি ঘোড়া। হাসপাতাল ওইখানে যখন ছিল তখন বেঁচে ছিল, সবই ছিল, মানে কথা তো বলতে পারছে না, মানে সবই টাকা ছিল আর করছিল, জল ফল মানে খাওয়ার চেষ্টা করলাম নিয়ে আসার, কিন্তু গাড়ির অভাবে নিয়ে আসতে পারলাম না, ওই জন্য হসপিটাল নিয়ে এসে এখন মৃত। একজন মারা গেছে, দুজনের মধ্যে নিয়েছে, আর একজনের অবস্থা খুব খারাপ, ওখানে বেঁচে আছে। আমার নাম কমল শেখ। তাদের নাম একজন হলো জয়ন্ত বক্সি আর একজন বাবাই, যে মারা গিয়েছে তার নাম বাবাই শেখ। আপনার নাম? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মোহাম্মদ বাজার। আপনার নাম? আমার নাম কমল শেখ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ শুরু হয়েছে রাজনগরের বিভিন্ন বিদ্যালয়ে। রাস্তাঘাটে কোনো মেয়ে আক্রান্ত হলে কিভাবে তা ঠেকাতে হয়, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে আত্মরক্ষা করতে হয় তার কলাকৌশল শেখানো হয়। সরকারি উদ্যোগে 3 দিন ধরেই প্রশিক্ষণ চলবে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে মেয়েদের মধ্যেও দেখা যায় প্রবল উৎসাহ। আজ সোমবার 5ই আগস্ট বান্দি ও ছাতিনা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে মেয়েদের এই প্রশিক্ষণ নিতে দেখা যায়। এ বিষয়ে বান্দি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের 4 ছাত্রী অনন্যা মাল, জয়ন্তী মাল, মীনাক্ষী মাল, লক্ষ্মী বাগতি জানায় এটির খুব দরকার ছিল। এবার বাইরে আমরা আক্রান্ত হলে তা রুখে দিতে পারবো। এদিন তারা আরও জানান, আজকে আমরা স্কুলে ক্যারাটে শিখলাম, এটা আমাদের প্রয়োজনীয় ছিল। কি উপকারে আসবে? কেউ বাইরের কেউ যদি আমাদের আঘাত করে তাহলে আমরা তাদের আক্রমণ রুখতে পারবে এবার? তোমার নাম? আমার নাম অনন্যা মাল, আমি বান্দি MSK স্কুলে পড়ি, আমি 8ম শ্রেণীতে পড়ি। কি শিখলে আজকে? আমাদের ক্লাসে আজকে ক্যারাটে শেখানো হয়েছে। তারপরে বাইরে কেউ আক্রমণ করলে আমরা আটকাতে পারবো। কি নাম তোমার? জয়ন্তী মাল। কি শিখলে আজকে? আজকে আমাদের স্কুলে ক্যারাটে শেখানো হলো, বাইরে যদি আক্রমণ করে তাহলে কি আটকাতে পারবে? আটকাতে পারবো। কি নাম তোমার? মীনাক্ষী মাল। কি শিখলে আজকে? আজকে আমাদের স্কুলে ক্যারাটে শেখানো হলো, বাইরে কেউ যদি আমাদের আক্রমণ করে আমরা তাদের বিরুদ্ধে আটকাতে পারবে? শিখলে আজকে? কি শিখলে? ক্যারাটে। যদি কেউ আক্রমণ করে তাহলে তাদের আমরা আটকাতে পারবো। আটকাতে পারবে তো? কি নাম তোমার? লক্ষ্মী বাগতি। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। বিখ্যাত প্রয়াত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত করিদ্ধা গ্রামে তাকে শ্রদ্ধা জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত 10 বছর ধরে এমন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানটির আয়োজন হয় কিশোর কুমার ফ্যান ক্লাব নামে একটি ক্লাবের সদস্যদের তরফ থেকে। ওই গ্রামের সরস্বতী সমিতি নামে একটি ক্লাব রয়েছে, সেই ক্লাবের সহযোগিতায় এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমান যুগেও কিশোর কুমারের মতো একজন সঙ্গীত শিল্পীর সমান মর্যাদা রয়েছে তা বোঝা যায় এই অনুষ্ঠানের মাধ্যমে। ছোট থেকে বড় সকলেই কিশোর কুমারের বিভিন্ন গান শুনতে ভালোবাসেন। ওই ফ্যান ক্লাবের তরফ থেকে কিশোর কুমারের আরও খ্যাতি ছড়িয়ে দেওয়ার জন্যই এমন আয়োজন করা হয়েছে বলে জানা যায়। এদিন কিশোর কুমার ফ্যান ক্লাবের সদস্য সমর মণ্ডল জানান, আজকের যে অনুষ্ঠানটা সেটা আমরা করছি করিদ্ধা কিশোর কুমার ফ্যান ক্লাবের উদ্যোগে। হ্যাঁ, তাদের যারা সদস্য রয়েছে তারা এই অনুষ্ঠানটা করছে আজকে। কত বছর হলো? কত বছর করা হলো? এটা আমাদের 13 বছর চলছে। আচ্ছা, এই উদ্যোগ কেন? এই উদ্যোগ কেন বলতে গেলে যে কিশোর কুমারের যে সঙ্গীত জীবন আর কিশোর কুমারের যে গান, সেই গান আমার ভারতবাসী কিন্তু মন জয় করে ফেলেছে, এবং আমাদের যারা আছি তাদের সকলেই কিন্তু কিশোর কুমারের গান নিয়ে আমরা কি আনন্দ উপভোগ করি। সেই জন্য কিশোর কুমারের গানের জন্যই, তার ভালোবাসার জন্যই আমরা এই দিনটা উদযাপন করি। এটা নিয়ে 13 বছর হচ্ছে।
কোন এলাকায় হচ্ছে এটা মূলত? এটা করিদ্ধা কি গ্রাম, যে সেই করিদ্ধা গ্রামের সরস্বতী সমিতি ক্লাবের সহযোগিতায় শাশ্বত মুক্ত মঞ্চে। আজকে তার স্মরণে কি কি অনুষ্ঠান রাখা হয়েছে? প্রথমে কি কি করা হলো? আজকে আমাদের ধরুন আমরা আমাদের গুরুদেব কিশোর কুমারের ছবিতে আমরা পুষ্পার্ঘ প্রয়োগ করলাম, তারপর আমাদের প্রদীপ প্রজ্বলন, হ্যাঁ, এবং এরপর তাকে একটা কুমার শানুর সেই বিখ্যাত গান দিয়ে আমরা উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু করলাম। এরপর আমাদের বিভিন্ন শিল্পীদের গান আছে এবং তার সঙ্গে আছে মাউথ অর্গান শিল্পী থাকবে, স্যাক্সোফোন শিল্পী থাকবে। আমাদের যে ক্লাব, ফ্যান ক্লাব, তার সদস্য, মহিলা সদস্য আছে, তারাও আসবেন, তারাও গান করবেন। এইভাবে সকলে মিলিয়ে আজকে দিনটা আমরা উদযাপন করব। কি নাম? আমার নাম অশোক কুমার মণ্ডল, আমি এখানকার করিদ্ধা কিশোর কুমার ফ্যান ক্লাবের একটা সদস্য। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। গত শনিবার 3রা আগস্ট থেকে শুরু হওয়া 3 দিনের ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলাটি আজ সোমবার 5ই আগস্ট আয়োজিত হলো রাজনগরে। রাজনগর ফুটবল একাডেমির পরিচালনায় স্বর্গীয় সারথী বাগতি উইনার্স ও স্বর্গীয় গৌরহরি গড়াই রানার্স স্মৃতি ফুটবল প্রতিযোগিতার আজ সোমবার ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা। রাজনগর ডাকবাংলো মাঠে আয়োজিত আজকের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বিভিন্ন বিশিষ্টজনেরা। এই চাষের মরশুমেও মাঠে উৎসাহী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে রাজনগর ফুটবল একাডেমির তরফে কাজী গোলাম মর্তুজা জানান, আজকের যুব সমাজকে মোবাইল থেকে মাঠমুখী করতে এবং নতুন প্রতিভার খোঁজ করতেই আমাদের এই উদ্যোগ। বাংলা, বর্ধমান ও ঝাড়খণ্ড মিলিয়ে মোট 16টি দল এই খেলায় অংশ নিয়েছিল। এদিন তিনি আরও জানান, মানুষের কাছে বিশেষ করে যুব সমাজকে মাঠমুখী করার জন্য রাজনগর ফুটবল একাডেমির একটা বিশেষ উদ্যোগ, যে বর্তমান যুগে মানুষ যেভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়েছে, আমাদের একটা বিশেষ বার্তা হচ্ছে যে আপনার ছেলে মেয়েকে মাঠে পাঠান, মোবাইলের থেকে দূরে সরান। কিছু সময় হলেও মাঠে আসলে মুক্ত বায়ু, মুক্ত বাতাস, মুক্ত সমাজ একটা নিশ্চয়ই অবশ্যই আমরা পাবো। বিশেষ করে যুব সমাজকে আমরা মাঠমুখী করার জন্য একটা উদ্যোগের জন্য 3 দিনের একটি ফুটবল প্রতিযোগিতা রাজনগর ফুটবল একাডেমি নিয়েছে। আচ্ছা, কতগুলো দল অংশ নিয়েছে? এখানে সর্বমোট 16টা দল অংশগ্রহণ করছে। কেমন সাড়া পেয়েছে? ভালো, তবে একটা চাষবাসের জন্য গত 3 বছরের তুলনায় দর্শক সংখ্যা একটু কম। উত্তেজনা, মানুষের উত্তেজনা ভালো, খারাপ না। সর্বমোট 16টি দল অংশগ্রহণ করছে। পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূমের সর্বমোট 16টি দল অংশগ্রহণ করছে। আর আজকে ফাইনাল খেলা হচ্ছে। আপনার নাম? আমার নাম কাজী গোলাম মর্তুজা, আমি রাজনগর ফুটবল একাডেমির একজন সক্রিয় সদস্য আর কি। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।